পৌরসভায় চলছে প্রত্যেকটি জায়গায়। ঢাকা খুলনা মহাসড়ক, খুলনা মংলা মহাসড়ক এবং সমস্ত পয়েন্টে 140টা পয়েন্টে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে। জনগণের ব্যাপক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমর্থনে যৌক্তিক দাবিকে সামনে রেখে যে আন্দোলন গড়ে ওঠে সে আন্দোলন কখনো বৃথা যায় না। এই নির্বাচন কমিশন সম্পূর্ণ সততা প্রতারণার আশ্রয় নিয়ে সংবিধান লঙ্ঘন করে বাগেরহাটবাসীর নাগরিক অধিকার, মৌলিক অধিকার, যে সংবিধান প্রদত্ত সংসদীয় আসন 4টি অধিকার রয়েছে সেই অধিকারকে হরণ করেছে। এই হরণের প্রতিবাদে বাগেরহাটের সমস্ত মানুষ রাজপথে নেমে এসেছে। লক্ষ জনতা প্রতিটি পয়েন্টে রাজপথে নেমেছে। এই দাবি যতক্ষণ পর্যন্ত 4টি সংসদীয় আসন এই নির্বাচন কমিশন আমাদেরকে ফিরিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথে আন্দোলন অব্যাহত আমাদের। বাগেরহাটবাসী জানে কিভাবে আন্দোলন করতে হয়, এইসিসি জানে না যে বাগেরহাটবাসী কিভাবে সংগ্রাম করে লড়াই করে প্রকৃতির সাথে লড়াই করে জলোচ্ছ্বাস, সিডর, আইলা দুর্যোগ কবলিত একটি জেলা, সুন্দরবন বিধ্বস্ত বে অফ বেঙ্গলের উপকূলীয় একটি জেলা, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জলোচ্ছ্বাস দুর্যোগ কবলিত জেলা, সুন্দরবনের বিধৌত অঞ্চল, এখানে লড়াই সংগ্রাম করে মেহনতি মানুষ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই জায়গায় বরাদ্দ বাড়ানোর কথা, সেখানে বরাদ্দ কমিয়ে বাগেরহাটের নাগরিক অধিকার হরণ করে সংবিধান পদদলিত করেছে এই নির্বাচন কমিশন। এই জন্য রাজপথে নেমে এসেছে সমস্ত নেতাকর্মীরা। যতক্ষণ পর্যন্ত আমাদের 4টি সংসদীয় আসন ফেরত না দেওয়া হবে, জনগণের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের অংশগ্রহণের মধ্য দিয়ে এই গড়ে ওঠা আন্দোলন কখনো বৃথা যাবে না। আমরা রাজপথে আইনি প্রক্রিয়ায় এবং সংগ্রামের মধ্য দিয়ে আমাদের 4টি সংসদীয় আসন ফিরিয়ে আনবো। এর জন্য অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি হচ্ছে, দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দর, দ্বিতীয় সমুদ্র বন্দর, ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন এবং শিল্প কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, এর যে দায় দায়িত্ব ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে এই নির্বাচন কমিশনকে বহন করতে হবে। তারা আমাদেরকে এককভাবে এই কঠোর কর্মসূচি পালন করার জন্য ঠেলে দিয়েছে আন্দোলন। এই দায়িত্ব নির্বাচন কমিশন। আমাদের দাবি না হওয়া পর্যন্ত রাজপথে আমরা অটল, অবিচল এবং দৃঢ় থাকি। প্রয়োজনে জীবন রক্ত উৎসর্গ করে আমাদের অধিকার আদায়, এটি আমাদের।